আমি এসআর ইংলিশ আপনাদের স্বাগতম জানাচ্ছি নবীজির উপরে লেখা প্রথম আত্মজীবনী ইবনে ইসাকের সিরাতুন নবীতে। এটি সিরাতুন নবীর দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব কোরআন অবতীর্ণ হওয়ার বিষয়টি, মিরাজের বিষয়টি, নবীজি দোজখ দেখে আসলেন সেই সমস্ত বিষয়টি এবং আরো অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আশা করি আপনারা আলোচনাটি উপভোগ করবেন। রমজান মাসে রসুল করিম ওহী পেতে শুরু করলেন। আল্লাহর ভাষায় মানুষের জন্য দিক নির্দেশ হিসেবে এবং চূড়ান্ত নীতি নিয়ামক হিসেবে রমজান মাসে কোরআন নাজিল। অন্যত্র বলেছেন, আমি একে অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে। তুমি কি জানো সেই মহিমাময় রজনী কি? মহিমান্বিত সেই রজনী সহস্র মাস অপেক্ষা উত্তম। সেই রাতে প্রভুর অনুমতি নিয়ে ফেরেশতারা নেমে আসেন। প্রত্যুষ পর্যন্ত বিজারিত থাকে সেই শান্তিময়তা। এভাবে রসুল করিম যখন আল্লাহতে এবং তার প্রেরিত ওহীতে সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করলেন, তখনই ওহী আসা শুরু হলো পুরোদমে। তিনি কায়মনোবাক্যে তা গ্রহণ করতে শুরু করলেন। নবীজিকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হলো। তিনি নামাজ পড়া শুরু করলেন। মা আয়েশার বর্ণনাক্রমে রসুলের উপরে প্রথমে প্রতি ওয়াক্তের জন্য 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ ছিল। পরে তা বাড়িয়ে আল্লাহ 4 রাকাত করলেন, আর আগের সফরের সময় 2 রাকাতই বহাল থাকলো। আরেকখানে বলা হচ্ছে, জনৈক জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছেন, নামাজ পড়ার যখন আদেশ আসে তখন জিব্রাইল এসেছিলেন রসুলের কাছে। রসুল তখন মক্কার পাহাড়ে অবস্থান করছিলেন। জিব্রাইল তার পায়ের গোড়ালি দিয়ে উপত্যকায় একটি গর্ত করেন এবং সেই গর্ত থেকে বেরিয়ে আসে পানির ধারা। সেই পানিতে উজু করলেন জিব্রাইল, আর তা পর্যবেক্ষণ করলেন নবীজি। নামাজের আগে কেমন করে নিজেকে পবিত্র করতে হয় তা দেখানোই ছিল এর উদ্দেশ্য। এবার নামাজের ব্যাপারে আরেকটি বর্ণনা আছে। রসুল করিমের উপর যখন নামাজের নির্দেশ আসে, তখন জিব্রাইল আলাইহিস সালাম রসুল করিমের কাছে আসলেন এবং সূর্য মধ্য গগন অতিক্রম করার পর তিনি জোহরের নামাজ পড়েন। তারপরে তার ছায়া আপন শরীরের দৈর্ঘ্যের সমান হলে তিনি আসরের নামাজ পড়েন। সূর্য অস্ত গেলে পড়লেন মাগরিবের নামাজ। দিগন্ত থেকে সন্ধ্যার সমস্ত চিহ্ন দূর হওয়ার পর পড়লেন এশার নামাজ। ভোরের আভাস জাগার পর তিনি তার সঙ্গে পড়লেন ফজরের নামাজ। তিনি আবার এলেন পরদিন দুপুরের সময়, যখন তার ছায়া আপন দেহের উচ্চতার সমান হলো, তিনি তার সঙ্গে পড়লেন জোহরের নামাজ। তার ছায়া যখন দুজনের ছায়ার সমান হলো, তখন পড়লেন আসরের নামাজ। সূর্য অস্ত গেলে পরে তিনি মাগরিবের নামাজ পড়লেন, যেমন পড়েছিলেন আগের দিন। রাতের তৃতীয় জাম অতিক্রান্ত হলে তিনি তার সঙ্গে পড়লেন তাহাজ্জুদের নামাজ। পরদিন ভোর হলো, সূর্য উঠতে অনেক বাকি, তিনি আদায় করলেন ফজরের নামাজ। তারপর তিনি বললেন, হে মুহাম্মদ, আপনি আজ আর গতকালকে যে নামাজ পড়লেন তাই হলো নামাজের সময়। এবার আমরা জানব প্রথমে উচ্চকণ্ঠে কোরআন শরীফ কে পড়েন। ইবনে ইসাকের সূত্র অনুযায়ী একদিন রসুল করিমের সাহাবীরা একত্র হয়ে আলোচনা করছিলেন এবং তখনই ধরা পড়ল যে কুরাইশরা উচ্চস্বরে কোরআন পাঠ এখনো শোনেনি। প্রশ্ন উঠল, তাদের কে জোরে কোরআন পাঠ করে শোনাবে? তখন আব্দুল্লাহ বললেন, সে কাজটা তিনি করবেন। সবাই তাকে বলল, তাকে দিয়ে এ কাজ করে তারা ভরসা পাচ্ছেন না। তারা এমন একজন প্রভাবশালী বংশের লোক চান যিনি ওরা সবাই মিলে আক্রমণ করলে নিজেকে রক্ষা করতে পারবেন। আব্দুল্লাহ জবাব দিলেন, আমাকে একা সে কাজটি করতে দিন, কারণ আল্লাহ আমাকে রক্ষা করবেন। পরদিন সকালে তিনি গেলেন পবিত্র কাবা প্রাঙ্গণে। কুরাইশরা তখন সভায় বসেছিল। তিনি মাকামে ইব্রাহিমে পৌঁছে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়লেন গলা চড়িয়ে। পড়লেন পরম দয়ালু তিনি, যিনি কোরআন শিখিয়ে দিলেন। তারপর তাদের দিকে মুখ করে দাঁড়ালেন, যাতে সবাই তাকে দেখতে পায়। তারা বলল, এই দাসীর পুত্র কি বলছে? ওরা সবাই যখন উপলব্ধি করল মুহাম্মদ যা আবৃত্তি করে নামাজ পড়েন তাই তিনি পাঠ করে যাচ্ছেন,
সঙ্গে সঙ্গে তারা উঠে তার মুখে সমানে কিল ঘুষি চালাতে লাগলো। তিনি ভ্রুক্ষেপ করলেন না, পড়েই যেতে লাগলেন, কারণ আল্লাহর ইচ্ছা হয়েছে তাকে পড়ে যেতেই হবে। তারপর তিনি গেলেন তার সঙ্গীদের কাছে মুখে মারের দাগ নিয়ে। তারা বললেন, ঠিক আমরা যা আশঙ্কা করেছি তাই হয়েছে। তিনি বললেন তিনি আবারও যেতে চান। তারা বললেন, না, যথেষ্ট করেছেন আপনি। মিরাজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যদিও মিরাজ নিয়ে দুই রকমের বক্তব্য দেখা যায়। আমরা দুটি আলোচনা করছি। প্রথমটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ, আবু সাইদ আল খুদরি, মা আয়েশা, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, আল হাসান ইবেন আবুল হাসান আল বসরি, জোহরি, কাতাল এবং অন্যান্য হাদিস বেত্তারা। এখানে শুরু হয়েছে এইভাবে। আমি শুনেছি আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেন, বুরাক হলো এমন এক বাহন যে তার দীর্ঘ পদক্ষেপ দ্বারা যতদূর চোখ যায় ততদূর যেতে পারে। নবীজির আগে অন্যান্য নবীরা এই বাহনের পিঠে সওয়ার হয়েছেন। সেই বুরাক আনা হলো নবীজির কাছে এবং তিনি তার উপর সওয়ার হলেন। তার সঙ্গী জিব্রাইল গেলেন তার সঙ্গে আসমান ও পৃথিবীর মধ্যে সমস্ত আশ্চর্য বস্তু দেখার জন্য। তারপর তারা এসে উপনীত হলেন জেরুজালেমের মসজিদে। সেখানে এসে তিনি দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম অন্যান্য নবীদের সাথে এক জামাতে মিলিত হয়েছেন। তিনি তাদের সঙ্গে নামাজ পড়লেন। তারপর তার কাছে 3টি পাত্র আনা হলো, একটিতে দুধ, একটিতে মদ ও অন্যটিতে পানি। নবীজি বলেছেন, এসব জিনিস যখন আমার সামনে হাজির করা হলো তখন আমি একটা দৈব কণ্ঠ শুনতে পেলাম। যদি তিনি পানি পান করেন তাহলে তার সমস্ত উম্মত সমূহ নিমজ্জিত হবেন। যদি তিনি মদ পান করেন তার সমস্ত উম্মত শুদ্ধ উচ্ছন্নে যাবেন। এবং তিনি যদি দুধ পান করেন এবং তার সমস্ত লোক সহ হৃদয়ত প্রাপ্ত হবেন। যে পাত্রে দুধ আমি তা উঠিয়ে সমস্ত দুধ পান করে ফেললাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি সঠিক পথে পরিচালিত হয়েছেন, আপনি আপনার এবং আপনার সমস্ত উম্মত হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাকে বলা হয়েছে, আল হাসান বলছেন, নবীজি বলেছেন, হিজরায় আমি যখন ঘুমাচ্ছিলাম জিব্রাইল এসে আমার পায়ে খুঁচিয়ে আমাকে জাগিয়ে দিলেন। আমি উঠে চোখ মেলে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না, কাজেই শুয়ে পড়লাম। দ্বিতীয়বারের মতো তিনি এসে আমার পায়ে নাড়া দিলেন। আবার আমি উঠে কিছুই দেখতে পেলাম না, আবার তাই শুয়ে পড়লাম। তৃতীয়বারের মতো তিনি এসে আমার পায়ে নাড়া দিলেন। আমি উঠে বসলাম, তিনি আমার বাহু ধরলেন। আমি তার পাশে দাঁড়ালাম। তিনি আমাকে মসজিদের বাইরে দরজায় নিয়ে এলেন। সেখানে ছিল এক শ্বেতবর্ণ প্রাণী, অর্ধকচ্ছর অর্ধগদ্ধ, দুই পাশে দিয়ে পাখা, পাখা দুলিয়ে পা চালায় সে। আমাদের প্রতি পা এক ক্ষেপে যতদূর দৃষ্টি যায় ততদূর যায়। জিবরাইল আমাকে তার উপর চাপিয়ে দিলেন, তিনিও চললেন আমার সঙ্গে, আমাকে তার কাছাকাছি রেখে। আমাকে বলা হয়েছে, কাতাদা বলেছেন যে তাকে বলা হয়েছিল, নবীজি বলেছিলেন, আমি যখন তার উপর সওয়ার হতে গেলাম তখন সে চমকে উঠল। জিবরাইল আলাইহিস সালাম তার খেসরে হাত রাখলেন, বলেন, তোমার লজ্জা করে না এরকম ব্যবহার করতে হে বুরাক? আল্লাহর কসম, আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে বেশি সম্মানিত কেউই তোমার উপরে এর আগে সওয়ার হয়নি। প্রাণীটি এত লজ্জা পেল যে তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল, স্থির হয়ে এসে দাঁড়ালো যাতে আমি সওয়ার হতে পারি। আল হাসান তার বর্ণনা লিখেছেন, যেতে যেতে নবীজি এবং জিবরাইল আলাইহিস সালাম জেরুজালেম মসজিদে এসে হাজির হলেন। সেখানে তিনি দেখতে পেলেন অনেক পয়গম্বরের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এবার আমরা শুনব নবীজির চাচাতো বোন উম্মে হানি, অর্থাৎ তিনি নবীজির চাচা আবু তালেবের মেয়ে। তিনি কি বলছেন? রসুল করিমের মিরাজ সম্পর্কে উম্মে হানি বিনতে আবু তালিব ওরফে হিন্দের কাছ থেকে আমি কিছু বর্ণনা পেয়েছি। তিনি বলেছেন, আমার বাড়িতে থাকা অবস্থায় তিনি মিরাজে গেছেন, অন্য কোনো খান থেকে যাননি। সে রাতে তিনি আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। সে রাতে তিনি এশার নামাজ পড়ে ঘুমাতে গেলেন, আমরাও ঘুমিয়ে পড়লাম। ভোরের একটু আগে রসুল করিম আমাদের জাগিয়ে দিলেন।
আমরা ফজরের নামাজ পড়লাম। তারপর তিনি বললেন, উম্মে হানি, কালকে তো এইখানে এই উপত্যকায় আপনাদের সঙ্গে আমি এশার নামাজ পড়লাম, সে তো আপনি দেখেছিলেন। তারপর আমি জেরুজালেমে গেলাম এবং ওখানে নামাজ পড়লাম। আবার এখানে আমি এক্ষুনি আপনাদের সঙ্গে ফজরের নামাজ পড়লাম, এই যেমন দেখলেন। তিনি বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই আমি তার জামা চেপে ধরলাম। তাতে টান লেগে তার পেট উদাম হয়ে গেল, যেন আমি এক ভাঁজ করা মিশরীয় কাপড় টেনে ধরেছিলাম। আমি বললাম, রাসূলুল্লাহ, এ কথা যেন কাউকে বলবেন না, ওরা বলবে এটা মিথ্যা কথা, তারা আপনাকে অপমান করবে। তিনি বলেন, আল্লাহর কসম, তাদের আমি বলবই। আমি আমার এক নিগ্র কৃতদাসীকে বললাম রসুলের সঙ্গে যাওয়ার জন্য। তিনি যেখানে যান সেখানে যাবে। তিনি কি বলেন, লোকে তাকে কি বলে শুনবে। তিনি তাদের বললেন সব কথা। সবাই শুনে খুব অবাক হলো, জিজ্ঞেস করলো, এ কথা যে সত্যি তার প্রমাণ কি। তিনি জবাব দিলেন, তিনি অমুক উপত্যকায় অমুক কারাভানের পাশ দিয়ে গেছেন। তিনি যে প্রাণীর উপরে সওয়ার হয়েছিলেন তাকে দেখে সবাই ভয় পেয়েছে। একটা উট ছুটে পালিয়ে গিয়েছিল। আমি তাদের বলে দিলাম কোথায় আছে সে উট, কারণ আমি তো সিরিয়ার পথেই যাচ্ছিলাম। যেতে যেতে দাজ নানানে পৌঁছে আমি অমুকের কারাভান পার হয়ে গেলাম। দেখলাম সবাই ঘুমিয়ে আছে। একটা পানির পাত্র ছিল, কিছু একটা দিয়ে তার মুখ ঢাকা। পানির ঢাকনা সরিয়ে আমি পানি পান করে আবার তা ঢেকে রাখলাম। এর প্রমাণ হলো তাদের সেই কারাভান এই মুহূর্তে আত তানিম গিরিপথ দিয়ে আল বায়দা থেকে নেমে আসছে। তাদের সবার আগে আছে এক ধূসর বর্ণের উট। উটের একদিকে এক কালো আর অন্যদিকে নানা বর্ণের বস্তা। সবাই দ্রুত সেই গিরিপথের দিকে ছুটে গেল। প্রথমে যে উঠের দেখা পেল তার সঙ্গে রসুল করিমের বর্ণনার হুবহু মিল দেখতে পেল। তারা তাদের সেই পানির পাত্রের কথা জিজ্ঞেস করলো। ওরা বলল, ঘুমানোর আগে তারা পাত্র পানি ভরে ভরে রেখেছিল। তারপর যখন জাগলো দেখলো পাত্র ঠিকই আছে, কিন্তু পাত্র অর্ধেক খালি। মক্কায় অন্যান্য যারা ছিল তাদেরও তারা জিজ্ঞেস করলো। সবাই বললো, হ্যাঁ, ঘটনা সত্য। ওরা সবাই ভয় পেয়েছিল। ছুটে পালিয়ে গিয়েছিল একটি উট। কে যেন তাদের ডাকলো, তখন ডেকে ওটা কোথায় বলে দিল। ওরা গিয়ে উদ্ধার করলো উট। এই হচ্ছে মিরাজ সম্পর্কে ইবনে ইসাকে পাওয়া দুটি বর্ণনা। তারপর দেখলাম কিছু মানুষ, উটের মতো তাদের ঠোঁট, হাতে আগুনের মতো পাথর। সেই অগ্নিপ্রস্তর তারা মুখের ভেতর দিয়ে ঢোকাচ্ছে আর তা বেরিয়ে আসছে তাদের পেছন দিয়ে। ওরা অন্যায়ভাবে এতিমের সম্পত্তি আত্মসাৎ করেছিল বলে এই অবস্থা, ওরা আমাকে জানালো। তারপরের কিছু বর্ণনা রয়েছে, যারা সুদ খেয়েছে তাদের কি অবস্থা, তারপর হচ্ছে যারা পরনারীতে যেত তাদের কি অবস্থা, আর যারা অন্য পুরুষের কাছে গিয়েছিল তাদের এই অবস্থা। এই সব কিছু মিলে ছোট্ট একটা বর্ণনা। এবার আমরা দোজখের আরো কিছু বর্ণনা শুনি। তারপর দেখলাম ফেরাউনের পরিবারের মানুষের মতো কিছু মানুষ, এইরকম পেট আমি আর কখনো দেখিনি। তাদের উপর দিয়ে পার হচ্ছিল কি যেন, মনে হচ্ছে তৃষ্ণায় উন্মত্ত উট তাদের দলিত করে যাচ্ছিল তাদের দোজখে নিক্ষেপ করার পর। এমন করে পদদলিত করছিল তাদের, তারা তাদের পথ থেকে কিছুতেই সরতে পারছিল না। এরা ছিল সুদখোর। তারপর আমি আরো কিছু মানুষ দেখলাম, তাদের এক পাশে চর্বিযুক্ত ভালো মাংস আর অন্য পাশে জিরজিরে পচা গোশত। দেখলাম ওরা ভালো চর্বিযুক্ত গোশত ফেলে রেখে পর্দা পচা গোশত তাই খাচ্ছে। যেসব নারীকে আল্লাহ এদের জন্য নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের কাছে এরা যায়নি, গিয়েছিল আল্লাহ তাদের জন্য যাদের হারাম করে রেখেছিলেন তাদের কাছে। তারপর দেখলাম স্তন বিদ্ধ করে একদল নারীকে ঝুলিয়ে রাখা হয়েছে। স্বামীদের ঠকিয়ে এরা জারদ সন্তানের জন্ম দিয়েছিলেন। আল কাসিম ইবনে মুহাম্মদের সূত্রে জাফর ইবনে আমর আমাকে বলেছেন, রসুল করিম বলেছেন, যে নারী তার পরিবারে অবৈধ সন্তান নিয়ে আসে তার প্রতি আল্লাহর ক্রোধ বিশাল। তারা আপন সন্তানদের নিজ অংশ থেকে বঞ্চিত করে এবং হারামের গোপন রহস্য জেনে ফেলে। সংক্ষেপে ইবনে ইসাকের বর্ণনায় এই হচ্ছে দোজখের বর্ণনা। নবীজির সাথে অন্যান্য নবীদের যে সাক্ষাৎ হয়েছিল
হাদিস সূত্রে ইবনে ইসাক তারা উল্লেখ করেছেন। প্রথম আসমানেই তিনি দেখেছিলেন বাবা হজরত আদম, যিনি তার সন্তান সন্ততিদের আত্মার পর্যালোচনা করছেন। একজন বিশ্বাসীর আত্মা তার আনন্দকে উত্তেজিত করে, অন্যদিকে অবিশ্বাসের আত্মা তার ঘৃণার উদ্বেগ করে। এরপরে ইবনে ইসাকের বর্ণনায় সাইদ আল খুদরির হাদিসের পরবর্তী অংশ। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। ওখানে ছিলেন দুই মামাতো ভাই, মরিয়মের ছেলে ঈসা এবং জাকারিয়ার ছেলে জন। তারপর হলো তৃতীয় আসমান। ওখানে একজনকে দেখলাম, তার মুখটি পূর্ণিমার চাঁদের মতো। এই হলো আমার ভ্রাতা ইউসুফ, ইয়াকুবের ছেলে। তারপরে এলো চতুর্থ আসমান। ওখানে দেখা হলো ইদ্রিস নামে একজনের সঙ্গে। আর এরপরে এলো পঞ্চম আসমান। ওখানে দেখলাম সাদা চুল, দীর্ঘ শ্বশ্রুমণ্ডিত একজনকে। এমন সুন্দর মানুষ আমি আর কখনো দেখিনি। তিনি হলেন আপন লোকজনের অতি প্রিয় মানুষ হারুন, ইমরানের ছেলে। তারপরে গেলাম ষষ্ঠ আসমানে। ওখানে দেখলাম এক কৃষক আয়ের লোককে। তার নাক ছিল শানুয়ার মতো বঙ্কিম। তিনি হচ্ছেন আমার ভাই মুসা, বাবা ইমরান। তারপর এলো সপ্তম আসমান। দেখলাম সেই অমর প্রাসাদের ফটকে এক সিংহাসনে বসে আছেন একজন। প্রতিদিন 70,000 ফেরেশতা এই ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিয়ামতের আগে তারা আর ফিরে আসবেন না। তিনি আমার বাবা ইব্রাহিম। তিনি আমাকে বেহেশতে নিয়ে গেলেন। ওখানে লাল টুকটুকে ঠোঁটের এক তরুণীকে দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম সে কার সন্তান, কারণ ওকে দেখে আমার খুব ভালো লেগেছিল। সে বলল জায়েদ ইবনে হারিসের। জায়েদকে নবীজি সেই সুসংবাদ প্রদান করেছিলেন। জিবরিল যখন তাকে একে একে সব আসমানে নিয়ে যাচ্ছিলেন, প্রবেশ করার অনুমতি চাচ্ছিলেন, তখন তারা তাকে জিজ্ঞেস করতো কাকে নিয়ে যাচ্ছেন। নবীজি বলেছেন, ফেরার সময় সাক্ষাৎ ঘটল মুসার। তিনি যে কে চমৎকার বন্ধু তোমাদের। তিনি জিজ্ঞেস করলেন কতবার নামাজের আদেশ হয়েছে আমার উপরে। আমি বললাম 50। তিনি বললেন, নামাজ হলো খুব ভারী জিনিস, আপনার উম্মত সব দুর্বল মানুষ, আপনি বরং আপনার প্রভুর কাছে আবার যান, এই সংখ্যাটি আপনার ও আপনার উম্মতের জন্য আরো কমিয়ে দিতে পারো। আমি তাই করলাম। তিনি ওখান থেকে 10 পথ দূরে ছিলেন। আবার ফেরার সময় সেই মুসার সঙ্গে দেখা। আগে যা বলেছিলেন আমাকে, তিনি তার পুনরাবৃত্তি করলেন। আবার আমি গেলাম প্রভুর কাছে। এমনি করে তার কাছে বারবার গিয়ে সংখ্যা কাটাতে কাটাতে দিন ও রাতে মিলে 5 বার নামাজের হুকুম বহাল রইল। সেবারও মুসা আমাকে একই উপদেশ দিলেন। আমি তাকে বললাম, আমি আমার প্রভুর কাছে বারবার গিয়েছি নামাজের সংখ্যা কমানোর জন্য। বারবার বলতে এবার আমার লজ্জা লেগেছিল। আমি আর তার কাছে যাব না। তোমাদের মধ্যে যে ঈমান ও বিশ্বস্ততার সঙ্গে এতটুকু করবে, সে 50 নামাজের মর্তবা পাবে। নবীজি যখন ধর্ম প্রচার করতে শুরু করলেন, সবাই তাকে উপহাস করত। সবাই তাকে সত্যের অপলাপকারী বলতো, অপমান করত। তবু তিনি অটল রইলেন। আল্লাহর সহায়তায় ভরসা করে আপন সম্প্রদায়ের মধ্যে প্রচার কাজ চালিয়ে যেতে লাগলেন। প্রধান অপরাধী ছিল 5 জন লোক। আবার এরা সবাই আপন সম্প্রদায়ের মধ্যে সম্মানিত ও গণ্যমান্য মানুষ। এরা হলো বনু আসাদ, বনু সাহাম আমর, বনু মাকজুম, বনু খুজার, ইবনে মালাকান। ওরা যখন অসৎ আচরণ করেই চলল, যখন তাদের উপহাস বর্ষিত হয়ে চলল অবিরাম, তখন প্রত্যাদেশ হলো আল্লাহর কাছ থেকে, তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে প্রচার করো এবং অংশীবাদের উপেক্ষা করো, বিরুদ্ধরূপকারীদের বিরুদ্ধে এবং যারা আল্লাহর পাশে ইলাহ বসিয়েছে তাদের বিরুদ্ধে। তোমার জন্য আমি যথেষ্ট, এবং শিগগিরই তারা এর পরিণাম জানতে পারবে। 15:94। একই ইয়াজিদ উরওয়ার সূত্র আমাকে জানিয়েছে, অথবা অন্য কোনো হাদিস বেত্তার সূত্র হতে পারে, মসজিদের তাওয়াফ করছিল যখন উপহাসকারীরা, তখন জিব্রাইল এলেন নবীজির কাছে। তিনি দাঁড়ালেন, পাশে দাঁড়ালেন নবীজি। আল আসওয়াদ যাচ্ছিল সম্মুখ দিয়ে। জিব্রাইল তার মুখে ছুড়ে দিলেন একটি সবুজ পাতা, সে অন্ধ হয়ে গেল।
তারপর সামনে এলো আল ওয়াসাদ। জিব্রাইল তার পেটের দিকে নির্দেশ করলেন। পেট ফুলতে ফুলতে ফেটে গেল, সঙ্গে সঙ্গে গেল সে। এরপরে হলো আল ওয়ালিদ। ওর হাঁটুর নিচে পুরানো একটা ক্ষতচিহ্নের দিকে ইঙ্গিত করলেন তিনি। সেই ক্ষত আবার তাজা হলো, সে মারা গেল তাতে। তারপর সেদিক দিয়ে যাওয়ার পালা এলো আল আশের। তিনি তার পায়ের আঙ্গুলের উপরের জায়গাটুকু ইঙ্গিত করে দেখিয়ে দিলেন। সে চলে গেল। তার গাধা চলল আল তাইফের দিকে। এক কাটা গাছে বাধ্য তার জন্তুটি। কাটা গাছের কাটা বিদ্ধ তার পায়ে, তাতে সে মারা গেল। সবশেষে এলো আল হারিস। তিনি তার মাথা দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার মাথা ভরে উঠল পুঁজে। সেই পুঁজ হত্যা করল তাকে। এভাবেই আল্লাহ উপহাসকারীদের চূড়ান্ত ফয়সালার ব্যবস্থা করে দিলেন। দ্বিতীয় পর্বের শেষের দিকে আমরা চলে এসেছি। মক্কায় নবীজি বারবার অত্যাচারের সম্মুখীন হয়েছেন। মানুষ তার দিকে ভেড়ার জরায়ু ছুঁড়ে মারত। নামাজ পড়ার সময় দেয়ালের কাছে তাকে লেগে যেতে বাধ্য করা হয়েছে। কেউ কেউ তার মাথায় ধুলাও নিক্ষেপ করেছে। তবু নবীজি কখনো মানুষকে অভিশাপ দেননি, মানুষকে ভালোবেসেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে কল্যাণের পথে নিয়ে আসার চেষ্টা করেছেন। তার শিক্ষায় আলোকিত হয়ে আমরাও কি মানুষকে ভালোবাসতে পারি না? আমাদের নিজেদের মধ্যে কলহ বন্ধ করতে পারি না? উগ্রতা বন্ধ করতে পারি না? মানুষকে সম্মান করে ভালোবাসতে পারি না? আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ।